ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, বলছেন তারেক রহমান। ঢাকঢোল পিটিয়ে জুলাই ঘোষণাপত্র শুভঙ্করের ফাঁকি, বলছেন নূর। এই সফলতা ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল, বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো, জুলাই ঘোষণাপত্র অর্জন আমরা পূর্ণভাবে ধারণ করি, বলছেন জোনায়েদ সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, বলছেন তারেক রহমান। মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলো দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় কোনো ইস্যুতে বা গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, তিনি সে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে, এইসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলছে। জাতীয় কোনো ইস্যুতে গণতান্ত্রিক প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি, ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নাগরিকদের কাছে আহ্বান রাখছি, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, দেশবাসীর কাছে উদার আহ্বান জানিয়ে বলতে চাই, ফ্যাসিস্টবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা নিরাপদ ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল, গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমন হয়েছিল। গণতন্ত্র ও দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এক অপার সম্ভাবনা এবং সুযোগ এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলনের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্টবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবেন না আর কোনো রক্তাক্ত ২৪ আমাদের দেখতে হবে না। বিজয় মিছিলের আয়োজন নিয়ে তারেক রহমান বলেন, পতিত ও পলাতক ফ্যাসিস্টবাদের আমলে অন্ধকার রাজস্ব কায়েম হয়েছিল, আজকের বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। ঢাকঢোল পিটিয়ে জুলাই ঘোষণাপত্র শুভঙ্করের ফাঁকি, বলছেন নূর। জুলাই ঘোষণাপত্রে সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র জাতির সামনে হাজির করলেন, সেটাও শুভঙ্করের ফাঁকি রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, গতকাল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল, সেই দিনে আরেকটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে। এজন্য অবশ্যই আমাদেরকে সরকার ও সরকার প্রধানকে ধন্যবাদ জানাতে হয়। আসলে পুরোপুরি সন্তুষ্ট নই, এমন একটা অবস্থা, অর্ধেক সন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। তিনি বলেন, সমস্ত কর্মকাণ্ড দেখবেন এনসিপি একটা প্রাধান্য, সদ্য গঠিত নতুন রাজনৈতিক দল। এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, ইতিহাস টেনে গাল গল্প অনেকেই করা হয়, কিন্তু যে কোনো একটা বিষয়ে আমাদের টু দ্য পয়েন্টে আসতে হয়, সামরিতে আসতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা জিস্ট থাকে। এই গণঅভ্যুত্থানের জিস্ট ও গণঅভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের, কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন। নূর বলেন, এই কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনৈতিকের বাইরে সংগ্রাম চালিয়ে গেছি। সেই সংগ্রাম থেকে জন্ম নিয়েছে ছাত্র যুব শক্তির অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। ২০২৪ সালে যেই আন্দোলন শুরু হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন, এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাই ঘোষণাপত্রে থাকবে, এটা আমরা প্রত্যাশা করিনি। জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে। কিসের দুর্নীতির বিরুদ্ধে? কোথাও আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল, পরিষ্কার ব্যানারে লেখা ছিল ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে। কাজেই এই ধরনের উচ্চশিক্ষিত লোক, জ্ঞানী গুণী লোকেরা একটা খরচা আপনাকে দেবেন, সেই খরচে একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম।
তিনি বলেন, এজন্যই বলছি মন গড়া ইতিহাস লেখা যাবে না। আওয়ামী লীগ ৭১-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানের একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করছে। আমরা প্রায় ২ মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এখানে অফিসের মতো বেলা ১১টায় আলোচনা শুরু হয়েছে, বিকেল ৫টার দিকে সেই আলোচনা শেষ হয়েছে। আমরা বারবার বলেছিলাম যে সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি ও বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্বৃত্ত থাকবে, কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নেই। যখন বলা হয়েছে যে এই ডিসকাশন আপনাদের সংবিধান সন্নিবেশিত থাকবে, সেখানে যদি এভাবে বলা থাকতো যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে, এই কথাটুকু যদি উল্লেখ থাকতো, তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি ভিত্তি ও বৈধতা থাকতো। সেটি হয়নি। তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, আমরা যদি আজকে বিভাজিত অবস্থান নিই, তাহলে প্রতীত স্বৈরাচার ও ফ্যাসিস্টবাদ এবং তার দোসররা অট্টহাসিতে মেতে উঠবে। এখানে যদি সুযোগ থাকে, আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রে সংশোধনী আনা দরকার। নূর বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধা, ৪৭-এর আন্দোলন, এই সমস্ত ইতিহাসের উদ্বৃত্তি ঘোষণাপত্র থাকা দরকার ছিল না। গণ অভ্যুত্থান হয়েছে গত ১৬ বছরের ফ্যাসিস্টবাদের কারণে। ১৬ বছরের ৩টি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। ১৬ বছর ধরে একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে, সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানার হত্যাকাণ্ড, আলেম ওলামাকে হত্যা করার জন্য শাপলা চত্বরের ঘটনা এবং এর মধ্যে মোদি বিরোধী আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমোটাম সৃষ্টি করেছে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন। আমাদের এই ৭-৮ বছরের ধারাবাহিক লড়াই সংগ্রাম, রাজপথের রক্ত ও ঘাম রাজপথের সঙ্গে মিশে গেছে। প্রত্যেকটা মানুষ যারা আজ আমরা এখানে বসে আছি, তারা এই প্রেক্ষাপট তৈরির জীবন বাজি রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছে। এই সফলতা ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে সফলতা উদযাপন করছি সেটি শুধু ৩৬ দিনের নয়, এটা ১৭ বছরের আন্দোলনের ফসল। তিনি বলেন, আমাদের দীর্ঘদিন ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না। তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে। কেউ ১/১১ প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন, কেউ গতকালের ঘোষণাপত্রের বক্তব্যকে বিরোধিতা করছেন। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, আমিও এটাকে স্বাগত জানাই। তিনি বলেন, তবে শুধু একটি কথাই বলতে চাই, যেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।